চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রেসিপি খেতে কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক সহজ একটা রেসিপি নিয়ে। অনেকেই তো অনেকভাবে এই ছোট চিংড়িগুলো রান্না করে খেয়ে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে কিভাবে ছোট ছোট চিংড়িগুলো রান্না করা যায়। অনেকেই ভাববে চিংড়ি মাছ দিয়ে বা লাউ শাক রান্না হয় নাকি। হ্যাঁ, আমাদের টাঙ্গাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। আমাদের গ্রামে তো সবসময় লাউ গাছ লাগানো হয়। নিজের হাতের টাটকা টাটকা লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। গ্রামে সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, একদম তরতাজা। শুধু গাছ থেকে তুলে এনে রান্না করলে তার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। আমার মা সবসময় দেখতাম লাউয়ের ডগাগুলো তুলে এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, খেতে কিন্তু অসাধারণ লাগতো। আমার বড়মশাইকে বলেছিলাম শুধু যে এই ছোট চিংড়ি মাছগুলোকে আমি খুব মিস করছি। সে এনে আমাকে ধরাই দিল মাছগুলো। এই ছোট ছোট চিংড়িগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে। এগুলো কাটতে গিয়ে আমার অনেক সময় লেগেছিল। পরে এই সব মাছগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাকি যে ছোট মাছ ছিল এগুলো আমি তুলে রেখেছি ভর্তা করার জন্য। এখানে লাউ শাকের ডাঁটাগুলো ছিল কমপক্ষে 3 থেকে 4টা মনে হয় হবে। এই কটা মাত্র 60 টাকা দিয়ে নিয়ে চলে আসছে। কাঁচা বাজারের যে দাম কি বলবো, দেশের যে অবস্থা, জিনিসপত্রের যে দাম, সবকিছুর দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের যে কি কষ্ট হচ্ছে তারা ছাড়া আর কেউ বুঝবে না। তো এদিকে আমি সবগুলো শাক কেটে পরিষ্কার করে নিয়েছি, পরে ধুয়ে নিলাম। শাকগুলোকে পরিষ্কার পানি দিয়ে বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় দেখা যায় বালি লেগে থাকে, তখন কিন্তু খেতে ভালো লাগে না, কিচকিচ করবে বালি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এদিকে আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম। দেখেন শাকগুলো কত সতেজ লাগছে। আমি কিন্তু সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করে দেখবেন। তেলের মধ্যে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কাঁচামরিচ দিলেও ভালো লাগে, সাথে যদি শুকনো মরিচ দিয়ে দেওয়া যায় আরও ভালো লাগে। যেহেতু আমি এখানে লাউ শাক দিয়ে রান্না করছি, তাই একদম অল্প পরিমাণে সব মশলাগুলো অ্যাড করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, মশলাগুলো দিয়ে আমি একেবারে অল্প পরিমাণে একটু করে পানি দিয়ে মশলাগুলো কষানোর জন্য জাল করে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ বেশি কষানো যাবে না বা ভাজাও যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এরপরে আমি লাউ শাক যে কুটে রেখেছিলাম শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে হাই হিটে জাল করে নিব। এই তো রেডি হয়ে গেল আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। এটা কিন্তু খেতে অসাধারণ, গরম ভাতের সাথে অনায়াসে ভাত খাওয়া যাবে অনেকগুলো।